ভিউয়ার্স, এটা হচ্ছে একটি এক্সজস্ট ফ্যান। আমরা ইন্ডাস্ট্রিতে এক্সজস্ট ফ্যান ব্যবহার করি বা লোকাল ফ্যাক্টরি বা অনেকে বাসা বাড়িতে ব্যবহার করেন। এক্সজস্ট ফ্যান ব্যবহার করতে গেলে বেশ কিছু কমপ্লায়েন্স রুলস রয়েছে এবং বেশ কিছু আরএসসি বা আদার্স যে কোনো সেফটি ইস্যু রয়েছে। এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আজকে আলোচনা করব। এখানে দেখুন, এই এক্সজস্ট ফ্যানটি বেজের সাথে শক্ত প্ল্যাটফর্মের মাধ্যমে ইনস্টলেশন করানো হয়েছে। এটা হচ্ছে এক্সজস্ট ফ্যানের প্যানেল বোর্ড। নিচে দেখুন ডল স্টার্টার রয়েছে। এই প্যানেল বোর্ডে দেখুন সিক্স এম্পিয়ার ব্রেকারের মাধ্যমে এক্সজস্ট ফ্যানের পাওয়ার কানেকশন দেওয়া হয়েছে। 6 এম্পিয়ার ব্রেকার ব্যবহার করা হয়েছে। ব্রেকার হয়ে পাওয়ার প্রোডাকশনের জন্য দেখুন ডল স্টার্টার ব্যবহার করা হয়েছে। ডল স্টার্টারের সেটিং হচ্ছে 2.1 এম্পিয়ার। এখানে একটি বিষয় হচ্ছে, আপনার এক্সজস্ট ফ্যান যদি ম্যান হাইটের উপরে আপনি ইনস্টলেশন করেন তাইলে সরাসরি আপনার 6 এম্পিয়ার ব্রেকার দিয়ে চালাতে পারবেন, তাইলে ডল স্টার্টার ব্যবহার না করলেও হবে। কিন্তু যদি ম্যান হাইটের নিচে বা ম্যান হাইটের ভিতরে থাকে তাহলে অবশ্যই আপনার ডল স্টার্টার ব্যবহার করতে হবে কমপ্লায়েন্স মেনটেন করার জন্য। এরপরে দেখুন আরেকটি বিষয় হচ্ছে আপনার ফায়ার সেফটির জন্য এখানে ইন্টারফেসিংয়ের একটি বিষয়ে কাজ করে এক্সজস্ট ফ্যানের। এখানে দেখুন একটি মডিউল, পাওয়ার সাপ্লাই এবং রিলে রয়েছে। এর মাধ্যমে এক্সজস্ট ফ্যানের ডল স্টার্টার ইন্টারফেসিং করা হয়। যদি কোথাও আগুন লাগে বা ফায়ার অ্যালার্ম বেজে ওঠে তখন সকল এক্সজস্ট ফ্যান বন্ধ হয়ে যাবে এই মডিউল সিস্টেমের মাধ্যমে। এটা মূলত কাজ করে এফডিএস, ফায়ার ডিটেকশন সিস্টেম থেকে। ওখানে কোনো অ্যালার্ম গেলে বা কল পয়েন্টে কোথাও আগুন লাগলে, সিগন্যাল আসলে তখন অটোমেটিকলি সকল এক্সজস্ট ফ্যান পাওয়ার অফ হয়ে বন্ধ হয়ে যাবে। এরপরে ডল স্টার্টার হয়ে সরাসরি এসে আমাদের এক্সজস্ট ফ্যানের মোটরে পাওয়ার কানেকশন হয়েছে। এখানে দেখুন 2টি আর্থিং কানেকশন করা হয়েছে। মোটরের বডিতে একটি আর্থিং আছে এবং এক্সজস্ট ফ্যানের বডিতে আর্থিং আছে, কারণ এখানে কমপ্লেন্সের একটি বিষয় রয়েছে যে এক্সজস্ট ফ্যানের যে পাখা প্লেট রয়েছে এটা গুণায়মান থাকার কারণে এটিতে যদি কোনো পাওয়ার বডি হয় তখন এই জন্য যাতে ইলেকট্রিক শর্ট সার্কিট না হয় বা কেউ আঘাতপ্রাপ্ত না হয়, এই জন্য 2টি আর্থিং করতে বলা হয় কমপ্লেন্সে। এরপরে এক্সজস্ট ফ্যানের মার্কিং থাকতে হবে, এসএলডি অনুযায়ী এক্সজস্ট ফ্যানের একটি মার্কিং থাকতে হবে। বন্ধুরা, এটুকুই ছিল আলোচনার বিষয়। আরও বিস্তারিত কারো বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন।